বাংলাদেশ জামায়াতে ইসলামীতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত, নতুন আমির নির্বাচন। কে হবেন দাঁড়িপাল্লার পরবর্তী নেতৃত্বের কাণ্ডারি? কে চালাবেন আগামী ৩ বছরের দায়িত্ব? পুরো জামায়াত পরিবার এখন তাকিয়ে সেই উত্তরের দিকেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর অন্তর আমির নির্বাচন করে থাকে। বর্তমান আমির ড. শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি ডিসেম্বরেই। তাই দলের নিয়ম অনুযায়ী এবারও শুরু হচ্ছে নতুন আমির নির্বাচনের প্রক্রিয়া। এই নির্বাচনের মেয়াদ হবে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত। অর্থাৎ আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হবেন দলের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, নতুন আমির। জামায়াতের এই নির্বাচন প্রক্রিয়াটি হয় সম্পূর্ণ গোপন ভোটের মাধ্যমে। দেশজুড়ে দলের প্রায় ১,৫,০০০-এর বেশি রুকন বা সদস্য তাদের ভোটের মাধ্যমেই নির্বাচিত করেন নতুন আমিরকে। ১৫ অক্টোবর থেকে শুরু হবে ভোট গ্রহণ এবং ভোট গ্রহণ চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। দেশের প্রতিটি জেলায় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা দলের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট সংগ্রহ করবেন। ভোট শুরু হবার আগে কেন্দ্রীয় মজলিসে শুরা ৩ জন নেতার একটি সম্ভাব্য প্যানেল চূড়ান্ত করবেন। এই ৩ জনের মধ্য থেকেই একজন নির্বাচিত হবেন নতুন আমির। তবে চাইলে রুকনরা প্যানেলের বাইরের কাউকেও ভোট দিতে পারেন। অর্থাৎ এটা পুরোপুরি খোলা ও গণতান্ত্রিক প্রক্রিয়া। দলের অভ্যন্তরে এখন আলোচনায় রয়েছে ৫ জন গুরুত্বপূর্ণ নেতা। ১. ড. শফিকুর রহমান, বর্তমান আমির। ২. এটিএম আজহারুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। ৩. প্রফেসর মুজিবুর রহমান, নায়েবে আমির। ৪. ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সিনিয়র নায়েবে আমির। ৫. হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল। এই ৫ জনের মধ্য থেকেই সম্ভবত ৩ জনের নাম উঠবে চূড়ান্ত প্যানেলে। দলের অনেক রুকন মনে করেন বর্তমান আমির ড. শফিকুর রহমান নেতৃত্বে আসার পর দল মাঠে নতুন উদ্যমে সক্রিয় হয়েছে। তার সিদ্ধান্ত গ্রহণের গতি, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সংগঠন পরিচালনায় দৃঢ়তা দলীয় সদস্যদের মধ্যে তাকে করেছে বেশ জনপ্রিয়। বিশেষ করে গত বছরের ৫ই আগস্টের পর দলীয় কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই মনে করেন তার নেতৃত্বেই জামায়াত সংগঠনগতভাবে সবচেয়ে বেশি শক্ত অবস্থানে পৌঁছেছে। অন্যদিকে কারামুক্তির পর মাঠে ফিরে আসা এটিএম আজহারুল ইসলামকেও অনেকে দেখছেন বিকল্প নেতৃত্ব হিসাবে। দীর্ঘ কারাবাস ও ত্যাগ তিতিক্ষার কারণে দলের অনেকের মধ্যেই তার প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা তৈরি হয়েছে। ভোট গ্রহণ শেষ হবে ১৫ নভেম্বর। এরপর শুরু হবে গণনা ও যাচাই বাছাই প্রক্রিয়া। সবশেষে ফলাফল ঘোষণা করা হবে নভেম্বর মাসেই। আর তারপরেই অনুষ্ঠিত হবে নতুন আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠান। তখনই জানা যাবে কে হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন আমির আর কে নিতে যাচ্ছেন আগামী দিনের নেতৃত্ব। বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের এই সময়টায় জামায়াতের নেতৃত্ব পরিবর্তন হতে যাচ্ছে, যা দলটির ভবিষ্যৎ দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে নিঃসন্দেহে। আপনার মতে কে হতে পারেন জামায়াতে ইসলামীতে পরবর্তী আমির? ড. শফিকুর রহমানই কি থাকবেন দায়িত্বে, নাকি আসবেন নতুন কেউ? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশের রাজনীতির আপডেট জানতে প্রতিদিন।